আজ ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্ব মানে কি চকলেট আর সেলফি? না, বন্ধুত্ব মানে ভালোবাসা, শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভরসা। আর এমনই এক বন্ধুত্বের গল্প আজ শোনাবো, শ্রীকৃষ্ণ ও সুদামার। তারা ছিল গুরুকুলের সহপাঠী, একসাথে খেলাধুলা, লেখাপড়া, দুষ্টুমি সব ভাগ করে নিত। তাদের বন্ধুত্ব ছিল গাঢ়, একেবারে অন্তরের। সময় গড়িয়ে গেল, একজন হয়ে উঠলেন দ্বারকার রাজা, রাজাধিরাজ শ্রীকৃষ্ণ। আর অন্যজন সুদামা, এক দরিদ্র গৃহস্থ, যার ঘরে ঠিকমতো অন্ন জোটে না। একদিন সুদামার স্ত্রী বললেন, তুমি তো শ্রীকৃষ্ণের বন্ধু, একবার যাও না, ও নিশ্চয়ই কিছু করবে। লজ্জায় সুদামা রাজি হচ্ছিলেন না। শেষে স্ত্রীর কথায় এক মুঠো চিড়ে ও কিছু মোয়া নিয়ে বেরিয়ে পড়লেন শ্রীকৃষ্ণের দরবারে। দ্বারকায় গিয়ে দরবারে দাঁড়িয়ে রইলেন সুদামা। রাজসভায় রাজা শ্রীকৃষ্ণ সুদামাকে হঠাৎ দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। চোখে জল, কাঁপা গলায় বললেন, বন্ধু, এতদিন কোথায় ছিলে? আমি যে কত মনে করেছি তোমায়। সুদামা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। শ্রীকৃষ্ণ জোর করে তাকে অন্দরমহলে নিয়ে গিয়ে নিজে সুদামার পা ধুইয়ে দিলেন। তারপর কত কি খাওয়া দাওয়া, কত যত্ন। হঠাৎ শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন সুদামা তার থেকে একটা পুঁটলি লুকাচ্ছে। তিনি জোর করে সেই পুঁটলিটা নিয়ে নিলেন এবং বললেন, এই যে আমার বন্ধু নিজে হাতে করে এনেছে, এ তো রাজভোগের চেয়েও দামি। আর আনন্দে চোখ বন্ধ করে খেয়ে ফেললেন। একটি গোটা দিন শ্রীকৃষ্ণের সাথে থাকা সত্ত্বেও সুদামা তার কাছ থেকে কিছু চাইতে পারলেন না। তবুও শ্রীকৃষ্ণ তার অন্তরের কথা পড়ে ফেলেছিলেন। যখন সুদামা বাড়ি ফিরলেন, দেখলেন তার কুঁড়ে ঘর রূপান্তরিত হয়েছে এক রাজপ্রাসাদে। ধন ধান্য সব কিছু সেখানে। এই বন্ধুত্বের গল্প আমাদের শেখায়, সত্যিকারের বন্ধুত্বে কিছু চাইতে হয় না। ভালোবাসা, শ্রদ্ধা আর আত্মিক টানই সেখানে যথেষ্ট। আজকের দিনে আসুন আমরা হই একে অপরের কৃষ্ণ আর সুদামা। বন্ধুত্বে থাকুক ভক্তি, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুত্ব মানেই শুধু একসাথে থাকা নয়, বন্ধুত্ব মানে হৃদয়ে গেঁথে থাকা কৃষ্ণ আর সুদামার মতো।